ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা যারা এসএলএসটি পরীক্ষা দেবে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথম ব্যাপার সেটা হচ্ছে এক্সাম সেন্টারে পৌঁছানোর জন্য রিপোর্টিং টাইম হচ্ছে 11টা। সবাই চেষ্টা করবে এই টাইমের মধ্যেই পৌঁছানোর, কারণ প্রথমে কিছু চেকিং হয়, আরও কিছু কাজ থাকে, তাই হাতে টাইম রাখতে হবে। গেট ক্লোজ করা হবে 11টা 45-এ। ওএমআর শিট ফিল করার জন্য যেই পেনটা ব্যবহার করতে হবে সেটা হতে হবে ট্রান্সপারেন্ট ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন। কোনো রকম জেল পেন ব্যবহার করবে না, ঠিক আছে? ওএমআর শিট ফিল করার জন্য বেস্ট পেন হচ্ছে ব্ল্যাক পেন, কারণ ব্ল্যাক পেনে কালিটা খুব ভালোভাবে ফুটে ওঠে ওএমআর শিটে, ঠিক আছে? এবং পেনটা হতে হবে কি ট্রান্সপারেন্ট, এখানে বলেছে দেখো। আচ্ছা, একটা অরিজিনাল ফটো আইডি নিয়ে যেতে হবে, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা আধার কার্ড, যে যেটা নিয়ে যেতে চাও নিয়ে যাবে, কিন্তু অরিজিনাল নিয়ে যাবে, জেরক্স কপি চলবে না, ঠিক আছে? এবং অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিয়ে যেতে হবে। সবাই চেষ্টা করবে কালার প্রিন্ট আউট নিয়ে যাওয়ার, ঠিক আছে? কারণ অনেক ক্ষেত্রে কি হয়, যদি কোনো কারণে বলে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলবে না, তাহলে প্রবলেমে পড়ে যাবে, কিন্তু কালার প্রিন্ট নিয়ে গেলে কোনো রকম প্রবলেম হবে না। আর যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করনি, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে? আর একটা ব্যাপার এখানে কি বলেছে দেখো, পরীক্ষা শেষ না হওয়া অবধি তোমরা কিন্তু হল থেকে বেরোতে পারবে না। তোমরা জানো 12টা থেকে 1:30 অবধি পরীক্ষা হবে, 1:30টার পর তোমরা হল থেকে বেরোতে পারবে। ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ওয়্যার এনি ওয়াচ, ঠিক আছে? কোনো রকম ওয়াচ তোমরা ব্যবহার করতে পারবে না, অর্থাৎ রিস্ট ওয়াচ কেউ নিয়ে যাবে না, ঠিক আছে? এছাড়া কি বলেছে, কোনো রকম সেলফোন বা ইলেকট্রনিক গেজেট এগুলোও কিন্তু অ্যালাউ করা হবে না। তারপর এখানে কি বলছে যে এক্সাম হয়ে যাওয়ার পর ওএমআর শিটের অরিজিনাল কপিটা জমা দিতে হবে ইনভিজিলেটরকে, ঠিক আছে? এবং তারপর তুমি বাড়ি নিয়ে আসতে পারবে ওএমআর শিটের একটা ডুপ্লিকেট কপি বা কার্বন কপি এবং কোশ্চেন পেপারটা, পরীক্ষার কোশ্চেন পেপার এবং ওএমআরের কার্বন কপি, এগুলো তুমি বাড়ি নিয়ে আসতে পারবে। আচ্ছা, 7 নম্বর পয়েন্টে কি বলেছে, যে পরীক্ষার সেন্টারটা একটু দেখে রাখতে, যাতে করে সেদিন পৌঁছোতে কোনো রকম প্রবলেম না হয়। পরীক্ষা সেন্টারে সমস্ত কিছু সিসিটিভির আন্ডারে থাকবে, ঠিক আছে? এটা বলা আছে। তারপর দেখো, তোমায় ওএমআর শিটে সিগনেচার করতে হবে এবং অ্যাটেন্ডেন্স শিটেও, ঠিক আছে? যদি কোনো কারণে ইনভিজিলেটর ভুলে গিয়ে থাকেন, তুমি কিন্তু ওনাকে ডেকে সিগনেচারটা করিয়ে নেবে, ঠিক আছে? তারপর কি বলছে, যাদের ক্ষেত্রে স্ক্রাইব লাগবে তাদের ক্ষেত্রে কিছু বলা আছে, এটা চেক করে নেবে যদি কারোর লাগে। আচ্ছা, এই ব্যাপারটা এখানে বলা আছে দেখো। আর কি বলছে, যে এক্সাম সেন্টারে গেট ক্লোজ হয়ে যাওয়ার পর কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না, এটা খেয়াল রাখতে হবে। তাই সবাই চেষ্টা করবে রিপোর্টিং টাইমের মধ্যেই এক্সাম সেন্টারে পৌঁছানোর, ঠিক আছে? আচ্ছা, এখানে আর একটা কথা যেটা লাস্টে বলেছে, যে তুমি কি কি আলটিমেটলি নিয়ে যেতে পারবে হলে। দেখো, প্রথম কথা হচ্ছে ট্রান্সপারেন্ট ওয়াটার বটল, অর্থাৎ কেউ যদি জলের বোতল নিয়ে যেতে চায় সেটা কিন্তু ট্রান্সপারেন্ট হতে হবে, ঠিক আছে? ট্রান্সপারেন্ট ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট পেন, অ্যাডমিট কার্ড, ঠিক আছে? অরিজিনাল ফটো আইডি প্রুফ। এবার অনেকে এগুলো একটা ফাইলে বা ফোল্ডারে নিয়ে যায়, সেই ফোল্ডারটাও কিন্তু হতে হবে ট্রান্সপারেন্ট, ঠিক আছে? তোমাদের আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি ট্রান্সপারেন্ট বল পয়েন্ট পেন কেমন হতে পারে। যেমন এই একটা রয়েছে, ঠিক আছে? দেখো, তারপর এখানে রয়েছে এই একটা, এগুলোও কিন্তু ট্রান্সপারেন্ট বল পয়েন্ট পেন, কোনোটাই কিন্তু জেল পেন নয়, ঠিক আছে? বল পয়েন্ট পেন। এখানে দেখো এই একটা, তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই একটা, ঠিক আছে? আচ্ছা, এই যে বলছিলাম ট্রান্সপারেন্ট ফাইল বা ফোল্ডার, সেটা এরকম তোমরা ব্যবহার করতে পারো। এগুলোর মধ্যে তোমরা অ্যাডমিট কার্ড, ফটো আইডি, যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে বলেছে এগুলো নিয়ে যেতে পারবে, ঠিক আছে? এবং সবাই চেষ্টা করবে সমস্ত কিছু গুছিয়ে রাখার। একটা ফাইলে 9-10-এর ফাইলগুলো রাখবে বা ডকুমেন্টগুলো রাখবে, ঠিক আছে? আর একটা ফোল্ডার বা ফাইলে 11-12-এরগুলো রাখবে এবং সমস্ত কিছু রেডি করে আগের থেকে রেখে দাও, যাতে করে পরীক্ষার আগে বা পরীক্ষার আগের দিন কোনো রকম প্রবলেম বা টেনশন কাজ না করে। যদি আর কোনো কোয়ারি থাকে কমেন্টে জানাতে পারো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।